এতদিন ধরে আমাদেরকে উন্নয়নের জোয়ারের গল্প শোনা হয়েছে বা শোনানো হয়েছে। আজকে আমরা যখন গোবিন্দগঞ্জের মতো এরকম প্রপার একটা জায়গায় আসি, তখন দেখি যে সামান্য একটু বৃষ্টিতে কাদার জোয়ারে গোবিন্দগঞ্জ ভেসে যাচ্ছে। এই যে একটা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি এই গোবিন্দগঞ্জ কিংবা গাইবান্ধার যে অবস্থা, এই অবস্থাগুলো পুরো বাংলাদেশের সামনে আগে তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইব, উন্নয়ন করতে চাইব, সবার আগে আমাদের কোথায় কোথায় সমস্যা সেটা বের করতে হবে। সমস্যার জায়গাটা খুঁজে বের করা সমাধানের অর্ধেক পথ পাড়ি দেওয়ার সমান। আমরা এই কারণে আজকে আপনাদের গাইবান্ধা জেলার 7টি উপজেলার প্রত্যেকটিতেই যাব। গাইবান্ধার আজকে যে আমরা গোবিন্দগঞ্জে আছি, আপনাদের উদ্দেশ্যে কিছু আমাদের বার্তা রয়েছে। একটা দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণ মানুষ যখন যেগুলো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ করার সামর্থ্য আর কারণে থাকে না। এ কারণে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগ্য যদি আমরা পরিবর্তন করতে চাই, সবার আগে গোবিন্দগঞ্জের মানুষকে এই কথাগুলো বলতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে কিছু জিনিস জানিয়ে দেই। আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন, তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধুমাত্র আপোষ করবেন তার সাথে যে এলাকার এবং জনগণের কথা চিন্তা করে। আপনারা যদি কোনো একটা দল মার্কা পথ দেখে মনে করেন যে এই মানুষটা তো ক্ষমতাবান, এর যত অপরাধ অপকর্মই করুক না কেন, এর বিরুদ্ধে কিছু করলে আমাদের সমস্যা হতে পারে, তাহলে এই এলাকার অগ্রগতি সম্ভব নয়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমাদের কৃষক ভাই, শ্রমিক ভাই, মেহনতি মানুষ, আমাদের যারা ব্যবসায়ী আছেন, কর্মজীবী আছেন, শ্রমজীবী আছেন, আমরা প্রত্যেকের জায়গা থেকে কথাগুলো শোনার চেষ্টা করছি। আমার একজন রিক্সা চালক ভাই, অটো চালক ভাই কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, কিভাবে দ্রব্যমূল্যে সিন্ডিকেট করে তাদের জীবন যাপনকে কষ্টকর করা হচ্ছে। আমার একজন ভাই যারা এখন একটি চায়ের দোকান করছেন, তারা কয় টাকা প্রতিদিন উপার্জন করেন, সেটা দিয়ে তাদের দিন চলে কিনা, তাদের সংসার কিভাবে আরো ভালোভাবে চলতে পারে, সরকার কোন ব্যবস্থাগুলো গ্রহণ করলে, আমরা সেই বিষয়গুলো বাংলাদেশের মানুষের কাছে জানার চেষ্টা করছি।